হ্যালো, সবাই কেমন আছো? সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে একটা ফ্রুট কেক বানিয়ে দেখাবো, যেটা খুব চটজলদি এবং সুন্দর খেতে হয়। আর এর জন্য আমি একটা বাটিতে প্রথমেই একটা ডিম ফাটিয়ে নেব, যেটাকে খুব সুন্দরভাবে ফাটাতে হবে। এই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি। ফাটিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো 1 কাপ, তার কারণ এরপরে আমি 1 কাপ পরিমাণই ময়দা দেব। যতটা পরিমাণ ময়দা ঠিক একই পরিমাণে চিনি গুঁড়ো দিতে হবে। এবারে আমি চিনি গুঁড়োটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। ডিমের সাথে চিনি গুঁড়োটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এই সব কিছু একসাথেও আগে দিতে পারতাম, তবে আলাদা আলাদা করে ফাটিয়ে নিলে কেকটা ভীষণ সুন্দর হয় এবং খুব সফট হয়। এরপরে ডিমের গন্ধটা যাতে না লাগে এই জন্য দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, খুব অল্প পরিমাণেই দেব। এরপরে আবারও সব কিছুকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং ফাটিয়ে নেওয়ার পর এই বাটিটাকে সাইডে রেখে নিয়ে নেব আর একটা বাটি, যার মধ্যে দেব চেলে নেওয়া ময়দা। ময়দাটাকে এখনই আমরা চালবো, আর ময়দার পরিমাণ 1 কাপ। ময়দাটা তো চেলে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, আর তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন বা একটু তার বেশি বেকিং পাউডার। আর বেকিং পাউডার যতটা নেব ঠিক তার থেকে 1/2 পরিমাণ নেব বেকিং সোডা। এই 3টে জিনিস চালনির মধ্যেই দিয়ে ভালো করে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আগের যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এই ব্যাটারটিকে অনেকক্ষণ ধরে বেশ ওই 15-20 মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডারেই খুব সুন্দর করে ফাটানো যাবে। এই যে আমার ফাটানো হয়ে গেছে। এরপর আমি একটা কমলা লেবুর রস করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কেকটা একটু অরেঞ্জ ফ্লেভারের করব, তাই এটা দেওয়া, না হলে এটাকে স্কিপ করে দুধও দেওয়া যেতে পারে। কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন এই বাটিটাতে ঢালার পালা। এই বাটিটা আমি পুরী থেকে এনেছিলাম কিনে। কি সুন্দর দেখতে, তাই না? একদম ঠিকঠাক কেকের সাইজের মতোই। এই বাটিটার চারিদিকে এখন সাদা তেল ব্রাশ করে দিয়েছি, যাতে কেকটা লেগে না যায়। আর এর মধ্যে এখন দিয়ে দেব একদম ঠিকঠাক সাইজের কেটে রাখা একটা কাগজ। ব্যাটারটা এখন এই বাটির মধ্যে সুন্দর করে ঢেলে দিতে হবে, আর চেষ্টা করতে হবে একটু উঁচু থেকে ঢালার, যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে তলায় সেট হয়ে যায়। আর ব্যাটারটা ঢালা হয়ে গেলে এই বাটিটাকে ভালোভাবে ঠুকে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস না তৈরি হয়ে যায়। এই প্রেসার কুকারটার মধ্যে আমি তলায় নুন দিয়ে আর ওপরে বেরি দিয়ে 15 মিনিট মতো প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট করা এখন হয়ে গেছে। এখন এই কেকের বাটিটা আমি সুন্দর করে এখানে ঢুকিয়ে দেব, আর তারপরেই এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। কিছুক্ষণ পরে খুলে দেখলাম একবার, বেশ সুন্দর করে ফুলে উঠছে কেকটা। এখন আমি ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, যাতে এগুলো ওপরেই থাকে। আগে দিলে তলায় ঢুকে যেত, তাই এই মাঝপথে দেওয়াটাই বেটার। আমার ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই কেকটা হতে থাকুক। ততক্ষণে আমি তোমাদেরকে বাড়িতে কিভাবে ক্রিসমাসের ডেকোরেশন করেছি সেটা দেখাই, চলো। এই হলো আমার ক্রিসমাসের ডেকোরেশন। কত সুন্দর হয়েছে, তাই না? আমার তো খুব ভালো লেগেছে। আর যা যা দিয়ে সাজিয়েছি এগুলো বেশিরভাগই আমার বাড়িতে ছিল, কারণ আমি প্রত্যেক বছরই সাজাতে ভীষণ ভালোবাসি। আর যা ছিল না সেগুলো এবার কিনে নিয়ে এসেছি। আর আগেই আমি একটা কেক রেডি করেছিলাম, সেটা এখানে দিয়েছি। অন্ধকার করে ঘরটা আরও সুন্দর লাগছে, লাইটগুলো যেন ফুটে উঠেছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই ক্রিসমাস ডেকোরেশন কেমন লাগছে, আর তোমরাও কেমন সাজিয়েছো সেটাও অবশ্যই দেখিও। আমি কিন্তু এগুলো সব নিজেই করেছি, আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে।
কেকটা হয়ে গেলেই বিকেলবেলায় এখন আমরা বেরিয়ে পড়বো চার্চে যাওয়ার জন্য। আর তোমাদেরকেও দেখাতে থাকবো যে এখানকার চার্চে কেমন ভিড় হয়। তো চলো, এখন আমরা প্রথমেই চলে এসেছি একটা স্কুলে। এটা পুরোপুরি খ্রিস্টান স্কুল, তাই এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে আর চারিদিকে অনেক অনেক লাইট দিয়েছে। এইটা তো দেখলাম, এরপরে আমরা চার্চে চলে যাব। আর চার্চের সামনে ঢোকার মুখে ভিড়টা ঠিক এরকম ছিল, প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর বড় লাইন পড়েছে। দেখা যাক ঢুকতে পারি কিনা। তো ফাইনালি আমরা ভিড়কে ঠেলে ভিতরে ঢুকতে পেরেছি। এটা আমাদের বহরমপুরের ক্যাথলিক চার্চ, যেটা খুবই ফেমাস। আর বছরের এই দিনটাতে প্রচুর প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষজন এখানে আসে। তাই আমিও সেই জনসমাগমে সামিল হওয়ার জন্য এখানে চলেই এসেছি। আমারও ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর এখন আমরা ভিড়কে ঠেলে ভেতরে ঢুকে গেছি। আর ভিতরের চিত্রটা ঠিক এরকম। ভিতরেও কিন্তু অনেক ভিড়, নিজেকে যেন হাঁটতেই হচ্ছে না, পিছন থেকেই ঠেলে দিচ্ছে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর ভীষণ মেনটেন করে রাখে। ভিড়কে ঠেলে এখন আমরা একদম চার্চের মেন জায়গায় চলে এসেছি। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা কিছুক্ষণ এখান থেকে চলে গেলাম, কারণ এখানে অনেক ভিড় হয়ে যাচ্ছে। আর বাইরেও চলে এসেছি, বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তবে অন্যবার থিমও করে, এবার কিন্তু সেটা করেনি, তাই একটু ফাঁকা ফাঁকাই লাগছে। হয়তো কোনো প্রবলেম ছিল এবার করতে। চার্চ থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে রাস্তায় ভিড়টা একবার দেখো, সবাই এত এত ভিড় করে রয়েছে চার্চে ঢোকার জন্য। আমরা যে কিভাবে এই জনসমুদ্র পার করে ঢুকে গেছিলাম কি জানি, যেন একটা যুদ্ধ জয় করে ফিরলাম। আর ভিড়টা একবার দেখতে পাচ্ছ, সবাই লাল টুপি পরে আজকে যেন বেরিয়ে পড়েছে, আর সাথে তো আমিও। যাই হোক, আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমার ক্রিসমাস ডেকোরেশনের সামনে একটু টাইম স্পেন্ড করছি। আমার ভীষণ ভালো লেগেছে আমার নিজের ডেকোরেশনটা। এবার চলো তোমাদেরকে আমার কেকের ফাইনাল লুকটা দেখাই। এই যে আমার কেক, এতক্ষণ আমি প্রেসার কুকার থেকে বের করিনি, এখন করলাম। এত সুন্দর লাগছে দেখে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কেকের, কি বলবো। তাহলে আমার কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে ডিনার বাইরে থেকে এনেছি, চিকেন চাউমিন আর বেবিকর্ন, এই দিয়েই আজকে ডিনার সারবো ভেবেছি। আমার বড়দিন তো খুবই ভালো কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও।